গোটা পৃথিবী থেকে যদি হঠাৎ করে লবণ হারিয়ে যায় তাহলে কি হতে পারে, কখনো কি আপনি ভেবে দেখেছেন? আমাদের প্রতিদিনের খাবার তৈরি করার জন্য যেই জিনিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, লবণ, যদি না থাকে তাহলে সমস্ত কিছুর টেস্ট হারিয়ে যাবে, আর আপনিও কোনো সুস্বাদু খাবার তৈরি করতে পারবেন না। যদিও এই লবণগুলো খুব বেশি এক্সপেন্সিভ নয়, কিন্তু এর গুরুত্ব দৈনন্দিন জীবনে অনেক মূল্যবান। আপনারা হয়তো মার্কেট থেকে লবণ ইচ্ছে মতো কিনে যে কোনো খাবার তৈরি করে খাচ্ছেন, কিন্তু আপনি কখনো কি চিন্তা করে দেখেছেন আসলে লবণগুলো সমুদ্র থেকে আমাদের কাছে পৌঁছানো পর্যন্ত কতগুলো প্রসেস করতে হয়? আর যদি না জেনে থাকেন তাহলে কোনো ব্যাপার নেই, আজকের ভিডিওতে আপনাদেরকে সমস্ত ইনফরমেশন দেওয়া হবে। তার সাথে সাথে এটাও জানানো হবে বড় বড় ফ্যাক্টরিতে কিভাবে প্রচুর পরিমাণে পনির তৈরি করা হচ্ছে। বন্ধুরা, আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, সেই কারণেই আজকের ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। আপনারা বেশিরভাগ মানুষ জানেন লবণ সমুদ্র থেকে সংগ্রহ করা হয়, কারণ সমুদ্রে সব থেকে বেশি সমুদ্রের পানিতে এই লবণ পাওয়া যায়। কিন্তু বন্ধুরা, সমস্ত লবণই যে সমুদ্র থেকে পাওয়া যাবে এমনটা নয়। সর্বপ্রথমে লবণ তৈরি করার জন্য ফ্যাক্টরিতে সমুদ্রের পানি বড় বড় ট্যাঙ্কে ভর্তি করে নিয়ে আসে। তারপরে ফাঁকা জায়গায় জমির উপরে এইভাবে ছোট ছোট পার্টিশন করে সেই পানি স্টোর করে রাখা হয়। আপনাদের মনে প্রশ্ন হতে পারে, যদি সমুদ্রের পানি থেকেই লবণ তৈরি করা হয় তাহলে সেগুলো সমুদ্রের কিনারায় কেন করা হয় না? তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন সমুদ্রের কিনারায় কিছু সময় পরপর জোয়ার ভাটার কারণে বড় বড় ঢেউ আসে, যার কারণে শ্রমিকদের গোটা মাসের মেহনত বরবাদ হয়ে যাবে। আর সেই কারণেই তারা সমস্ত কাজ একটু দূরে গিয়ে করে। সেই কারণেই তারা এইভাবে সমুদ্রের পানি নিয়ে এসে কিছুদিনের জন্য রেখে দেয়। আর এইভাবে কিছুদিন থাকার কারণে সেখানকার পানি শুকিয়ে যায়, মানে সূর্যের তাপে বাষ্প হয়ে পানি উড়ে যায়। তারপরে পানি শুকিয়ে যাওয়ার পর ঠিক এইভাবে লবণগুলো পড়ে থাকে, আর সেগুলোকে শ্রমিকরা এইভাবে গোছাতে থাকে। কিন্তু আপনি আরও একটি প্রশ্ন করতে পারেন, তাহলে বর্ষার সময় কিভাবে লবণ তৈরি করা হয়? কারণ সমস্ত পানি বাষ্প হয়ে উড়ে যেতে কমসে কম 2 সপ্তাহ পর্যন্ত সূর্যের আলো প্রয়োজন হবে। তাহলে কিভাবে লবণ তৈরি হবে? আর সেই কথা মাথায় রেখে এখন এইভাবে আর্টিফিশিয়ালি লবণ তৈরি করার মেশিন তৈরি করা হয়েছে। এই মেশিনে সমুদ্রের পানি নিয়ে এসে একটি ভ্যাকিউম চেম্বারে ঢেলে দেওয়া হয়। এই চেম্বারে পানি ঢেলে দেওয়ার পর ভ্যাকিউম মেশিন সমস্ত পানি বাষ্পের রূপে টেনে নেয়। তার সাথে সাথে নর্মাল হিট দিয়ে পানির বাষ্প তৈরি করা হয়। আপনারা অনেক সময় দেখেছেন, যখন আপনারা বাড়িতে পানি অনেকক্ষণ পর্যন্ত ফোটান এবং সেই পানি ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দেন, তাহলে দেখবেন পাত্রের তলায় ঠিক সাদা সাদা পাউডার জমা হয়েছে। আর সেগুলো যদি আপনি মুখে নিয়ে টেস্ট করেন তাহলে মনে হবে আপনি লবণ খাচ্ছেন। আর এইগুলো সব থেকে বেশি ক্ষারযুক্ত পানিতে তৈরি হয়। আর ঠিক এই প্রসেসেই লবণ তৈরি করা হয়, আর এইভাবে আর্টিফিশিয়ালি লবণ তৈরি হয়ে যায়। কিন্তু সব থেকে বেশি প্রাকৃতিক উপায়ে লবণ তৈরি করা হয়। আর এইভাবে লবণ তৈরি হতে মোটামুটি ম্যাক্সিমাম 1 মাস সময় লেগে যায়। আর সেটাও আবার অনেকটা ওয়েদারের উপরে নির্ভর করে। কোনো সময় খুব কম সময়ের মধ্যে লবণ তৈরি করতে পারে। তারপরে যখন এইভাবে একবার সমুদ্রের সমস্ত পানি বাষ্প হয়ে উড়ে যায়, তো সেখানে পড়ে থাকে শুধুমাত্র শুদ্ধ লবণ। কিন্তু আপনি এটা ভাববেন না যে এই লবণগুলো ডাইরেক্ট খাওয়া যাবে, কারণ এই লবণ এখনও খাওয়া যাবে না। এই সমস্ত লবণগুলো ফ্যাক্টরিতে পিউরিফাই করার জন্য নিয়ে যাওয়া হবে। এইভাবে ট্রাকে ভর্তি করে সোজা ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। ফ্যাক্টরিতে নিয়ে আসার পরে বড় বড় গ্রাইন্ডার মেশিনে একবার ভালোভাবে পিষে নেওয়া হয়, কারণ এখানে অনেক বড় বড় লবণের স্টোন পাওয়া যায়। আর এইভাবে মোটামুটি 1 ঘন্টা পর্যন্ত পিষে নেওয়া হয়। তারপরে কনভেয়ার বেল্টের সাহায্যে সেগুলো সামনের দিকে পাঠানো হয়, আর এইভাবে পানিতে স্প্রে হতে থাকে, কারণ এই লবণের মধ্যে ছোট ছোট নোংরা আবর্জনাগুলো আলাদা হয়ে যায়। আর এই প্রসেস একবার কমপ্লিট হয়ে যাওয়ার পর এই লবণ মোটামুটি ব্যবহার করা যেতে পারে। কিন্তু এগুলোর এখনও অনেক প্রসেস বাকি আছে। আর এই লবণে অনেক স্পিডে পানি দেওয়ার কারণে লবণ ভিজে যায়, যার কারণে এগুলো থেকে পানি আলাদা করার জন্য অন্য একটি প্রক্রিয়ায় পাঠানো হয়। তারপরে সেই সমস্ত লবণগুলোকে সেন্ট্রিওয়েল প্রসেসে পাঠানো হয়।
আর এখানে লবণ এবং পানি আলাদা করার কাজ করে। এই প্রসেসে লবণ এবং পানি পুরোপুরিভাবে আলাদা করে ফেলে। তারপরে সমস্ত লবণ প্যাক হওয়ার জন্য তৈরি হয়ে যায় এবং সমস্ত লবণ বস্তায় প্যাক করে ফেলা হয়। আর এইভাবেই লবণ তৈরি হয়ে যায়। কিন্তু এর সাথে আরও একটি ইম্পর্ট্যান্ট প্রসেস করতে হবে, আর এই প্রসেস না করলে লবণের কোনো কাজ নেই। সেই কারণেই এই লবণগুলো একটি মেশিনের মধ্যে ঢেলে এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট পদ্ধতিতে সঠিক মাত্রায় আয়োডিন এবং আরও অন্যান্য কেমিক্যাল মেশানো হবে, আর সেটাও আবার আলাদা আলাদা লবণ হিসেবে আলাদা আলাদা পরিমাণে। 90%-এরও বেশি লবণে আয়োডিনই মেশানো হয়, কারণ এগুলো আমাদের শরীরের জন্য অনেক ফায়দামান হয়ে থাকে। আর এইভাবে সমস্ত প্রসেস কমপ্লিট করে মোটামুটি 1 সপ্তাহ পর্যন্ত ফেলে রাখা হয়, যেন সঠিকভাবে ব্লেন্ড হতে পারে। আর এই ব্লেন্ডিং প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পরে সবশেষে প্যাকিং করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। আর প্যাকিং কমপ্লিট হয়ে গেলে লবণগুলোকে রুম টেম্পারেচারে স্টোর করে রাখা হয়। আর এইভাবেই সমুদ্র থেকে লবণ হারভেস্ট করা হয়। বন্ধুরা, আপনারা অনেকেই আছেন যারা নিজেদের বাড়িতেই পনির তৈরি করতে পারেন, কিন্তু আপনারা কি কখনো মার্কেট থেকে যেই পনিরগুলো কিনতে পাওয়া যায় সেগুলো তৈরি হতে দেখেছেন? আর সেগুলো ফ্যাক্টরিতে শর্টকাট প্রসেসে কিভাবে তৈরি করা হচ্ছে সেটা কি দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে আপনাদেরকে আজকের ভিডিওতে দেখানো হবে। আপনারা অনেকেই জানেন পনির দুধ থেকে তৈরি করা হয়, যার কারণে সর্বপ্রথম ফ্যাক্টরিতে বড় বড় ফার্ম থেকে দুধ কালেক্ট করে নিয়ে আসা হয়। আর ফ্যাক্টরিতে দুধ নিয়ে আসার পরে সর্বপ্রথমে দুধের কোয়ালিটি চেক করা হয়। আর যদি কোয়ালিটি চেকিং পাস হয়ে যায় তাহলে সেগুলোকে বড় বড় ট্যাঙ্কে স্টোর করে রাখা হয়। তারপরে যখন পনির তৈরি করা হবে তখন ট্যাঙ্ক থেকে পরিমাণ অনুযায়ী দুধ কন্টেনারে ঢেলে নেওয়া হয়। তারপরে সমস্ত দুধ 40 ডিগ্রি তাপমাত্রায় গরম করা হয়। আর সেই দুধ প্যাস্টারাইজ করার জন্য এর সাথে এজেন্ট মেশানো হয়। তারপরে কিছু সময় পর্যন্ত গরম করার পরে দুধ থেকে পানি আলাদা হয়ে যায়, আর এইভাবে ছানা তৈরি হয়ে যায়। আর এইভাবে কিছু ওয়ার্কার এই ছানা থেকে অবশিষ্ট পানিগুলো বের করে ফেলে। তারপরে ছানাগুলোকে এইভাবে একটি পাত্রতে রেখে ভালোভাবে প্রেসার সৃষ্টি করা হয়, যার কারণে এর ভিতর থেকে সমস্ত পানি বাইরে বেরিয়ে যায়। আর এইভাবে বড় বড় পনিরের আকার ধারণ করে নেয়। তারপরে পনিরগুলোকে কিছু মেশিনের সাহায্যে এইভাবে ছোট ছোট করে পিস করে নেওয়া হয়। তারপরে প্যাকেটে প্যাক করে ট্রাকে ভর্তি করে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। আর এইভাবেই মার্কেট থেকে অ্যাভেলেবল পরিমাণে পনির কিনতে পাওয়া যায়। তো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন এই সমস্ত প্রসেস দেখে কেমন লেগেছে। আর যদি ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন। তার সাথে সাথে আমাদের চ্যানেলের আরও ভিডিওগুলিকে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।